GRS পোস্টে রিক্রুটমেন্টের জন্য 120 খানা প্রশ্ন থাকছে, তিনটে পার্ট থাকছে, পার্টে পার্ট বি এবং পার্ট সি। পার্ট এতে থাকছে ইংলিশ থেকে 40টা প্রশ্ন, পার্ট বিতে থাকছে ম্যাথামেটিক্স থেকে 40টা প্রশ্ন এবং পার্ট সিতে থাকছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 40 খানা প্রশ্ন। তো পার্ট সি নিয়ে আজকে আমরা আলোচনা করব, কিছু স্টাডি ম্যাটেরিয়াল আপনাদেরকে প্রোভাইড করব যেগুলো ফলো করলে অবশ্যই আপনার ভালো হবে। তো আমি বলছি যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সমসাময়িক যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে বড় বড় যে ঘটনাগুলো ঘটছে, সবাই যেগুলো জানতে পারছে সেগুলো একটু ফলো করুন। যেমন সম্প্রতি যে ঘটনাটা ঘটলো যে জম্মু কাশ্মীরের 370 ধারা যেটা ছিল সংবিধানে সেটা কিন্তু বিলুপ্ত করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু ভারতের রাজ্য, জম্মু কাশ্মীর আর ভারতের রাজ্য নেই। আগে ছিল 29টা রাজ্য, এখন একটা রাজ্য কমে কিন্তু 28টা রাজ্য হয়ে গেছে। জম্মু কাশ্মীরকে ভেঙে কিন্তু দুটো কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে, জম্মু কাশ্মীর এবং লাদাখ, এবং লাদাখের রাজধানী হয়েছে লেহ। এইসব বিষয়গুলো কিন্তু একটু দেখতে হবে। তো আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমার কাছে কিছু ম্যাটেরিয়াল রয়েছে, আমি বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদেরকে প্রোভাইড করবো ধীরে ধীরে। যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে আমি আপনাদেরকে প্রোভাইড করবো। এবং বলবো আপনি পত্রিকা একটু ফলো করুন, লোকাল পত্রিকা একটু দেখুন যে সমসাময়িক কি কি বড় বড় ঘটনা ঘটছে, এবং খবরগুলো একটু নিউজ যেগুলো দিচ্ছে টিভিতে বা রেডিওতে সেগুলো একটু কিন্তু শুনলে হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু স্টাডি করতে হচ্ছে না। এই ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স আপনি ওইখান থেকেও পেয়ে যাচ্ছেন। সম্প্রতি যেসব বড় বড় ঘটনা ঘটছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন করবে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন থেকে। এর আগে একটা ছিল যে ফনি, একটা ঘূর্ণিঝড় হয়েছিল ওড়িশার উপকূলে, ঘূর্ণিঝড় ফনি হয়েছিল, সেটা সম্বন্ধে একটু স্টাডি করে দেখবেন। এগুলো কিন্তু বার্নিং টপিক, এখান থেকে কিন্তু প্রশ্ন হতেই পারে, বা লোকসভা ইলেকশন যেটা হয়ে গেল সেখান থেকেও প্রশ্ন হতেই পারে, যেহেতু সম্প্রতি লোকসভা ইলেকশন কমপ্লিট হয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই সেকশনগুলো একটু ভালো করে দেখবেন। আমার কাছে যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে আপনাদের যদি প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করবো। তো আজকে আমরা জেনারেল নলেজ সেকশনে যেটা রয়েছে, বিশেষ করে NRLM ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, তারপর হচ্ছে MGNREGA, তারপর PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এইসব সেকশন থেকে কিন্তু প্রশ্ন আসবে। এগুলো থেকে অনেকগুলো প্রশ্ন আমার কাছে রয়েছে, সেগুলো জাস্ট একটু আলোচনা করবো এবং PDF-টা আপনাদেরকে ডাউনলোড করার জন্য দিয়ে দেবো। তবে হ্যাঁ, প্রশ্নগুলো যেহেতু ইংরেজিতে হচ্ছে, বাংলাতে কোনো প্রশ্ন থাকবে না, সম্পূর্ণ প্রশ্নগুলো ইংরেজিতে হচ্ছে। তো আমি যে ম্যাটেরিয়ালটা আপনাদেরকে প্রোভাইড করবো সেটাও কিন্তু ইংরেজিতেই দেবো, কারণ বাংলাতে স্টাডি করে শিখতে সুবিধা হবে, বাট পরীক্ষার হলে গিয়ে একটু সমস্যায় পড়ে যাবেন, কারণ প্রশ্ন তো আর বাংলায় থাকছে না। তো চলুন আমরা দেখে নিচ্ছি। তো প্রশ্নগুলো দেখুন, অপশনগুলো দেওয়া আছে, 4টে অপশন রয়েছে, নিচে অ্যান্সার দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 3 যদি দেখি যে গিভ ফুল ফর্ম অফ SHG, 4টে অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে SHG মানে আমরা সবাই জানি সেলফ হেল্প গ্রুপ। দেখুন নিচে অ্যান্সার দেওয়া আছে বি। এভাবে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, জাস্ট কয়েকটা প্রশ্ন আমরা একটু দেখি যে হোয়াট ইজ দ্য ন্যাশনাল টোল ফ্রি নাম্বার অফ MGNREGA, MGNREGAর টোল ফ্রি নাম্বার কি? তো সেটা হচ্ছে 1800110707, সেটা হচ্ছে অপশন সি। 4টে অপশনই দেওয়া থাকবে, কিন্তু সেভাবে আনসারগুলো করতে হবে। তো সেটা আপনাদের সবারই জানা। তো জাস্ট একটু প্রশ্নগুলো দেখে নেবেন, আমি একটু জাস্ট ওইখান থেকে দেখে নিচ্ছি। তারপর যদি আরেকটা প্রশ্ন আমরা দেখি যে হোয়াট ইজ দ্য, কোয়েশ্চেন নাম্বার 18 দেখুন যে হোয়াট ইজ দ্য ভ্যালিডিটি অফ দ্য জব কার্ড। রেগার যে জব কার্ড দেওয়া হয় তার ভ্যালিডিটি কতদিন পর্যন্ত একটা কার্ড দিয়ে কাজ করা যায়? তো ভ্যালিডিটি হচ্ছে 5 ইয়ার্স, 5 বছর থাকে ভ্যালিডিটি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার বি দেখুন যে উইদিন হাউ মেনি ডেজ শুড দ্য জব কার্ড বি ইস্যুড টু দ্য অ্যাপ্লিক্যান্ট। আবেদন করার কতদিনের মধ্যে জব কার্ড ইস্যু করা হয়? সেটা হচ্ছে অপশন নাম্বার এ 15 ডেজ, 15 দিনের মধ্যে কিন্তু জব কার্ড ইস্যু করতে হয়। তো এগুলো কিন্তু অনেকেরই জানা আছে, বা জানা না থাকলেও এগুলো কিন্তু একবার পড়ে নিলেই কিন্তু আপনি জেনে যাবেন, কোনো অসুবিধা হবে না। তারপর অনেকগুলো MCQ রয়েছে এখানে, প্রায় 1700-এর উপর কিন্তু MCQ রয়েছে এখানে। তোমরা মাঝে মধ্যে থেকে আরগুলো কিছু প্রশ্ন দেখি। যদি আমরা নিচের দিকে আরও যাই, জাস্ট 81টা প্রশ্ন এখানে দেখলাম। ওইখানে যে প্রশ্নগুলো এবং আনসারগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে GRS এর পার্ট সিতে, যেগুলো জেনারেল নলেজ সেকশনের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কভার করেই দেওয়া আছে। তো এগুলো অবশ্যই আপনাকে দেখে যেতে হবে। পরবর্তীতে আমি অঙ্ক নিয়ে এবং ইংলিশ নিয়ে একটু আলোচনা করব যদি আপনারা চান তবেই। তো আজকে যেটা এটা প্রোভাইড করলাম সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন, ওইখান থেকে একটু স্টাডি করবেন, নাহলে কিন্তু হবে না, কারণ একটু স্টাডি করে যেতে হবে। দেখুন যেহেতু মাধ্যমিক পাস ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে পারছে, কিন্তু অনেক কম্পিটিশন হবে। এক্ষেত্রে যদি আপনার পরীক্ষা ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন, আদারওয়াইজ তো একটু সমস্যা হয়ে যাবে।
আচ্ছা, তারপর দেখুন যে কোয়েশ্চেন নাম্বার 152, হোয়াট ইজ দ্য ফান্ডিং নেচার অফ NRLM, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের ফান্ডিংটা কীভাবে হয়, অর্থাৎ সেন্ট্রাল কত দেয় এবং স্টেট কত দেয়। তো সেটা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, যে সেন্টার অ্যান্ড দ্য স্টেট ইন দ্য রেশিও অফ 75:25। এখানে 100 টাকা যদি খরচ হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে 75 টাকা এবং স্টেট গভর্নমেন্টকে বের করতে হবে 25 টাকা। এইভাবেই কিন্তু ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনে ফান্ডিং হয়। তো এটা একটু দেখে নিলেই কিন্তু হয়েই যাচ্ছে। টু হুম অ্যাপ্লিক্যান্ট ফর জব ইজ টু বি গিভেন, সেটা অপশন নাম্বার ডি, গ্রাম পঞ্চায়েত বা BPO। পরের যে প্রশ্নগুলো আমরা রয়েছে 176-এ, আরও নিচের দিকে যাই, অনেকগুলো পেজ দেখুন, যেখানে আমরা জাস্ট 20 পেজ দেখলাম, 161 পেজ রয়েছে এই PDFটাতে। সবগুলো সময় করে কিন্তু দেখতে হবে, যেহেতু এখানে প্রশ্নের আনসারগুলো দেওয়া আছে, তো আলোচনা করার কোনো দরকারই নেই। আচ্ছা, 237 নাম্বার কোয়েশ্চেন দেখুন যে হাউ মেনি টাইপস অফ ট্যাক্সেস দেয়ার ইন গ্রামসভা, গ্রামসভায় কত ধরনের ট্যাক্স বা কর রয়েছে, সেটা হচ্ছে 2 ধরনের কর রয়েছে। তারপর আমরা আরেকটু নিচে যদি যাই, মাঝে মাঝে থেকে আমরা 1-2 প্রশ্নগুলো দেখছি, আবার এটা তো পুরোটা আপনাদেরকে প্রোভাইড করা হবে, দেখতে পারবেন। গেলাম আরও নিচে গেলাম, টক 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 টক, আরও নিচে যাচ্ছি, আরও নিচে যাচ্ছি, আরও নিচে যাচ্ছি, আরও নিচে যাচ্ছি, আরও নিচে যাচ্ছি। আচ্ছা, দেখুন যে 426 একটা কোয়েশ্চেন করেছে এখানে, সেটাও কিন্তু ICDS লেভেলের প্রশ্ন, যে হুইচ ইজ দ্য বেস্ট সোর্স অফ প্রোটিন, প্রোটিনের বেস্ট সোর্স বা প্রোটিনের ভালো উৎস কোনটা। এখানে দিয়েছে হচ্ছে পালস গ্রিন ডাল দিয়েছে, দুধ দিয়েছে, শস্য দিয়েছে, সয়াবিন দিয়েছে। তো প্রোটিনের ভালো একটা উৎস হচ্ছে সয়াবিন। 426 নাম্বার কোয়েশ্চেন। তারপর একটা প্রশ্ন দিল যে কি জানি, 427, হোয়াট ইজ দ্য আইডিয়াল পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিন ইন ওমেন, মহিলাদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের মাত্রা কতটুকু থাকা উচিত রক্তে, সেটা হচ্ছে 10 থেকে 12 থাকা উচিত, সেটাও রয়েছে। তারপর হচ্ছে গিয়ে 447 দেখুন কোয়েশ্চেন, হোয়েন দ্য 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট রিগার্ডিং পঞ্চায়েত রাজ ওয়াজ মেড, পঞ্চায়েত রাজ সম্বন্ধিত 73তম সংবিধানের সংশোধনী কবে হয়েছিল, সেটা হচ্ছে 1992 সালে হয়েছিল 73তম সংবিধানের সংশোধনী। হোয়েন দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট পাসড, শিক্ষার অধিকার আইন কখন পাস হয়, সেটা হচ্ছে 4 অগাস্ট 2009 সালে সেটা পাস হয়। 445 নম্বর কোয়েশ্চেন আমরা দেখছি, এবং সেটা ইমপ্লিমেন্ট হয় 1 এপ্রিল 2010 থেকে। তারপর যদি আমরা যাই 469, হোয়েন দ্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ওয়াজ ইমপ্লিমেন্টেড, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কবে থেকে চালু হয়েছিল, সেটা হচ্ছে ডিসেম্বর 2000 থেকে সেটা চালু হয়েছিল। আরও নিচের দিকে আমরা যাচ্ছি, আরও নিচের দিকে যাচ্ছি। আচ্ছা, 577 কোয়েশ্চেন দেখুন যে হোয়াট ইজ রেট অফ পেমেন্ট পার ডে আন্ডার MGNREGS, রেখার মজুরি দৈনিক কত টাকা ধরা হয়, তখনকার হচ্ছে রেখার মজুরি দেখুন যেখানে দিয়েছে 150, 80, 150, তো এক্ষেত্রে কিন্তু 100 টাকা হচ্ছে। তো সেটা কিন্তু এখন খুব সম্ভবত চেঞ্জ হয়ে গেছে, সেটা 172 এখনের বর্তমানের মজুরি চলছে। তো সেটা হচ্ছে ব্যাপার, যদি 172 থাকে কিন্তু 172 দেবেন, 72 দেবেন, আর যদি এইভাবে অপশনগুলো থাকে যে 100, 150, 50, 80, তাহলে কিন্তু এক্ষেত্রে 100 হচ্ছে। আচ্ছা, তারপরে 578, হোয়াট ইজ দ্য টাইম লিমিট ফর ওয়েজ পেমেন্ট টু দ্য জব কার্ড হোল্ডার আন্ডার MGNREGS, তো রেখার কাজ করার কতদিনের মধ্যে জব কার্ড হোল্ডারকে, অর্থাৎ যিনি কাজ করলেন তাকে পেমেন্ট দিতে হবে, সেটা হচ্ছে অপশন বি, 15 দিনের মধ্যে কিন্তু পেমেন্ট দিতে হবে। তারপর যদি আমরা আরও নিচের দিকে যাই, আরও কিছু প্রশ্ন দেখতে পাবো। আচ্ছা, 663 নাম্বার কোয়েশ্চেন দেখছি, 663 নাম্বার প্রশ্ন হচ্ছে যে গিভ দ্য ফুল ফর্ম অফ NRLM, এই ধরনের প্রশ্ন কিন্তু আসবেই। তো NRLM এর ফুল ফর্ম আগে থেকেই বলছি যে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তারপর হচ্ছে 665 নাম্বার কোয়েশ্চেন দেখুন যে স্টেট দ্য অবজেক্টিভ অফ NRLM,
NRLM এর উদ্দেশ্যটা কি, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের উদ্দেশ্যটা কি? তো উদ্দেশ্যটা হচ্ছে অপশন দেখুন যে বোথ SB and C, তার মানে হচ্ছে গিয়ে ফরমেশন অফ গ্রুপ আন্ডার APL BPL SHG ফেডারেশন অ্যান্ড নিউ নার্টারিং, এইগুলো হচ্ছে NRLM এর উদ্দেশ্য। APL BPL ক্যাটাগরি করা, তারপর হচ্ছে স্বসহায়ক দল গঠন করা এবং তাদের মদত প্রদান করা, এইগুলো হচ্ছে NRLM এর উদ্দেশ্য। হু ইস্যুজ মাস্টার রুল, জব কার্ডের ক্ষেত্রে বা রেগার কাজের ক্ষেত্রে মাস্টার রুল কে ইস্যু করেন? তো মাস্টার রুল ইস্যু করেন প্রোগ্রাম অফিসার। তো এইগুলো কিন্তু জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, এইগুলো থেকেই কিন্তু প্রশ্ন হবে, সেটা আপনি জেনে রাখুন। খুব কঠিন প্রশ্ন হবে না, আবার খুব বেশি সহজ প্রশ্ন হবে না, এমন কিন্তু প্রশ্ন হবে। তো এটা কিন্তু অবশ্যই আপনাকে দেখে যেতে হবে বলে আমার মনে হচ্ছে। তো অনেকগুলো প্রশ্ন কিন্তু রয়েছে এখানে, আপনি পাবেন, তো দেখে নেবেন এগুলো। আর যেহেতু ইংরেজিতে আছে তাই আমি এই ইংরেজিটা দিলাম। যদি আপনার প্রয়োজন পড়ে যে না ইংরেজি বুঝতে আমার সুবিধা হচ্ছে বাংলায় দিয়ে দেবেন, তাহলে বলবেন, আমি কিন্তু বাংলা মেটেরিয়ালটা রয়েছে আমার, বাংলাটা দিয়ে দেবো। বাংলাটা দিলাম না কারণ হচ্ছে আমি আগেই বলেছি যে যেহেতু প্রশ্নগুলো ইংলিশে করবে, তো বাংলা পড়ে বুঝে নিলে কিন্তু পরীক্ষা হলে একটু অসুবিধা হতে পারে, তাই ইংলিশটা আমি প্রোভাইড করলাম। আপনার যদি বিশেষ অসুবিধা হয়, বাংলা চান, অবশ্যই আমি বাংলা আপনাদেরকে প্রোভাইড করতে পারি, কোনো অসুবিধা নেই। আর বলছি যে SMDN টিউটোরিয়াল থেকে আমার স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্য আপনি পাবেন। এক্ষেত্রে আপনি SMDN টিউটোরিয়াল ফেসবুক পেজটাকে লাইক করে রাখতে পারেন, SMDN টিউটোরিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশান এনেবল করে রাখবেন। জব রিলেটেড বা যে কোনো আপনাদের প্রয়োজনে যখনই ভিডিও আমি আপলোড করবো, তাহলে আপনি কিন্তু সবার আগে সেটা পেয়ে যেতে পারেন। তারপর হচ্ছে গিয়ে SMDN টিউটোরিয়ালের ওয়েবসাইট রয়েছে, সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু সব লিঙ্কগুলো দিয়ে দেবো, স্টাডি মেটেরিয়াল কোথা থেকে পাবেন সেগুলো লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তো আজ এই যে 1710টা প্রশ্ন রয়েছে। লাস্ট প্রশ্ন, ইন হুইচ ইয়ার SGSY স্কিম লঞ্চড, সেটা হচ্ছে 1999। তো এগুলো দেখে নেবেন। পরবর্তীতে আমি NRLM আচ্ছা NRLM সম্বন্ধে বা MGNREGS সম্বন্ধে কিন্তু পুরো ডিটেল যদি আপনি পড়তে চান, সেটা কিন্তু উইকিপিডিয়ায় গুগলে সার্চ করলেই হবে যে NRLM, তাহলে NRLM এর পুরো বিষয়টা আপনি জেনে যাবেন, সেটা একটু স্টাডি করে দেখতে পারেন, বাস এইগুলো দেখে নিলেই হবে। আর অঙ্কর কথা আমি বলেছিলাম আগে থেকে বলছি, 8ম শ্রেণী পর্যন্ত অঙ্কগুলো দেখে নিলে হবে। আর ইংলিশটা জেনারেল ইংলিশ যেগুলো 10ম শ্রেণী পর্যন্ত দেখে নিলে হবে। তাছাড়া ইংলিশের আলাদা একটা বই রয়েছে, জেনারেল ইংলিশের একটা বই রয়েছে, আমি নেক্সট ডেতে আপনাদেরকে বইটার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, সেটা কিন্তু ফলো করলেই কিন্তু ইংলিশের সেকশনটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তো যাই হোক, আজ বিদায় দিন, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। টিল দেন, থ্যাংক ইউ।